ওয়েলকাম টু হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষার জন্য 200টি স্পেশাল জিকে ম্যারাথন ক্লাস। অ্যাকচুয়ালি আমি তোমাদের জন্য 400টি প্রশ্ন নিয়ে এসেছি। আজকের ক্লাসে আমি তোমাদের 200টি স্পেশাল জিকে কোশ্চেন আলোচনা করব এবং পরবর্তী ক্লাস অর্থাৎ পার্ট 2তে আরও 200টি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নগুলি ওয়ান লাইনার ফরম্যাটে থাকবে এবং এই প্রশ্নগুলি বাছাই করা প্রশ্ন, যেগুলি কিনা তোমাদের পরীক্ষাতেও চলে আসতে পারে। তো কিছু সাজেশন ভিত্তিক আমি প্রশ্ন নিয়ে এসেছি, তোমরা ক্লাসটি দেখো, আশা করি তোমাদের উপকারে আসবে। চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হচ্ছে সান্তাকফু। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। 3 নম্বর প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত। 4 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। 5 নম্বর প্রশ্ন, লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? 25 বছর। দেখো, প্রশ্ন যেগুলি রয়েছে এই প্রশ্নগুলি কিন্তু বিভিন্ন সাবজেক্ট থেকে নেওয়া হয়েছে এবং বিগত বছরের পরীক্ষার প্যাটার্ন দেখেই প্রশ্নগুলি তৈরি করা হয়েছে। তো তোমরা খুবই মন দিয়ে ক্লাসটি দেখবে, এই প্রশ্নগুলি থেকেই গ্রুপ ডিতে তোমাদের প্রশ্ন চলে আসবে। চলো দেখা যাক 6 নম্বর প্রশ্ন কি আছে। বাংলার দুঃখ কোন নদকে বলা হয়? দামোদর। 7 নম্বর প্রশ্ন, আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বেদ। 8 নম্বর প্রশ্ন, শুষ্ক বরফ আসলে কি? কঠিন কার্বন ডাই অক্সাইড। 9 নম্বর প্রশ্ন, প্রথম অলিম্পিক গেমস কোথায় শুরু হয়েছিল? উত্তর হবে গ্রিসের এথেন্স, 1896 সালে। দেখা যাক নেক্সট প্রশ্ন কি রয়েছে। আজকের 10 নম্বর প্রশ্ন, ভারতের পিঙ্ক সিটি বা গোলাপি শহর কাকে বলা হয়? জয়পুর। 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? মেছো বিড়াল। 12 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল? 1919 সালের 13ই এপ্রিল। 13 নম্বর প্রশ্ন, রক্তে লাল রঙের কারণ কি? হিমোগ্লোবিন। 14 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক অধিকারের কয়টি? 6টি। আগে কটি ছিল? আগে 60টি ছিল। সেই 60টি থেকে 6টি কী করে হয়েছে? সম্পত্তির অধিকার বা প্রপার্টির, রাইট টু প্রপার্টি, বর্তমানে ফান্ডামেন্টাল রাইট থেকে রিমুভ করে এটিকে লিগ্যাল রাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে। লিগ্যাল রাইটে কত নম্বর ধারায় আছে? 300A। 300A নম্বর ধারায় ফান্ডামেন্টাল রাইটের লিগ্যাল রাইট ধারাটি রয়েছে। চলো দেখা যাক 15 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা কে রদ করে? লর্ড উইলিয়াম বেন্টিং। 16 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ার। 17 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা। 18 নম্বর প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া। 19 নম্বর প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? বাল গঙ্গাধর তিলক। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন কি রয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? প্রফুল্লচন্দ্র ঘোষ। 21 নম্বর প্রশ্ন, গুইন্ডি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তামিলনাড়ু। 22 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিন ডি। 23 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতের সংবিধানের অভিভাবক। 24 নম্বর প্রশ্ন, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন কি রয়েছে। আজকের নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন রয়েছে, পেন্সিলের শীষ কী দিয়ে তৈরি? গ্রাফাইট। 26 নম্বর প্রশ্ন, প্রথম বুদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? রাজগৃহ। 27 নম্বর প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদ। 28 নম্বর প্রশ্ন, কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়? নাইট্রাস অক্সাইড। 29 নম্বর প্রশ্ন, সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়? 1987 সালে। দেখো, আমি প্রশ্নগুলি সব ওয়ান লাইনার ফরম্যাটেই আলোচনা করছি, কারণ সময় খুব কম এবং পরীক্ষা তোমাদের চলেই এসছে। তো খুব কম সময়ে যাতে তোমরা অনেক অনেক রিভিশন দিতে পারো এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সেই প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে, যাতে তোমরা খুব কম সময়ে সবথেকে বেশি আউটপুটটি পাও। তাই ভিডিওটি মন দিয়ে দেখবে। চলো দেখা যাক 30 নম্বর প্রশ্ন কি রয়েছে।
ভারতের প্রথম মহাকাশচারী কে? রাকেশ শর্মা। 31 নম্বর প্রশ্ন, বক্সা ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? আলিপুরদুয়ার। আজকের 32 নম্বর প্রশ্ন, মাস্টারদা নামে কে পরিচিত ছিল? সূর্য সেন। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন কি রয়েছে। আজকের নেক্সট প্রশ্ন রয়েছে 33 নম্বর প্রশ্ন, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 98.6 ডিগ্রি ফারেনহাইট। চলো দেখা যাক 34 নম্বর প্রশ্ন কি আছে। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয়। 35 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত কার লেখা? স্বামী বিবেকানন্দ। 36 নম্বর প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়? 1191 সালে। 37 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। 38 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 39 নম্বর প্রশ্ন, ভারতের মশলার বাগান কাকে বলা হয়? কেরালা। 40 নম্বর প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর লেখা। 41 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। 42 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? শ্বেতকণ্ঠ মাছরাঙা। 43 নম্বর প্রশ্ন, আইনি আকবরী কে লিখেছিল? আবুল ফজল। 44 নম্বর প্রশ্ন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। 45 নম্বর প্রশ্ন, ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? রাতকানা। 46 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? কানৌজ। 47 নম্বর প্রশ্ন, লোকসভার প্রথম স্পিকার কে ছিল? জিভি মাভালাঙ্কার। 48 নম্বর প্রশ্ন, পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? শুক্র। 49 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? লর্ড মাউন্টব্যাটেন। 50 নম্বর প্রশ্ন, মানুষের শরীরে হাড়ের সংখ্যা কত? 206টি। 51 নম্বর প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? বেঙ্গালুরুকে। 52 নম্বর প্রশ্ন, সিরাজদৌল্লা কোন যুদ্ধে পরাজিত হন? পলাশির যুদ্ধে। 53 নম্বর প্রশ্ন, ডিনামাইট কে আবিষ্কার করে? আলফ্রেড নোবেল। 54 নম্বর প্রশ্ন, ওডিসি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? উড়িষ্যা। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন কি রয়েছে। আজকে নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। 56 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার কাকে বলা হয়? পূর্ব বর্ধমান। 57 নম্বর প্রশ্ন, মানুষের রক্তে কোন ধাতু থাকে? লোহা। 58 নম্বর প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। 59 নম্বর প্রশ্ন, ফাইয়েন কার আমলে ভারতবর্ষে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 60 নম্বর প্রশ্ন, কোন লেন্স ব্যবহার করে মায়োপিয়া সংশোধন করা হয়? অবতল লেন্স। 61 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় গান কোনটি? বন্দে মাতরম। এবং ভারতের জাতীয় স্রোত কোনটি? জনগণ মন। 62 নম্বর প্রশ্ন, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফর খানকে। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন কি রয়েছে। আজকের নেক্সট প্রশ্ন অর্থাৎ 63 নম্বর প্রশ্ন, ভিনিগার কোন অ্যাসিডে থাকে? অ্যাসিডিক অ্যাসিড। 64 নম্বর প্রশ্ন, অজন্তা গুহা কোন যুগের? গুপ্ত যুগের। 65 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটি? ছাতিম। 66 নম্বর প্রশ্ন, পম্পাস তৃণভূমি কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকা। 67 নম্বর প্রশ্ন, কোষ কে আবিষ্কার করে? রবার্ট হুক। 68 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি। 69 নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526 সালে। 70 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। 71 নম্বর প্রশ্ন, শব্দের বেগ সবচেয়ে বেশি হয় কোন মাধ্যমে? কঠিন মাধ্যমে। 72 নম্বর প্রশ্ন, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মহানদী। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কি রয়েছে। আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 73 নম্বর প্রশ্ন রয়েছে, অমৃতসর হত্যাকাণ্ড কোথায় ঘটেছিল? অমৃতসরে। 74 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের রূপকার কাকে বলা হয়? বি.আর. আম্বেদকরকে। 75 নম্বর প্রশ্ন, সবরমতী আশ্রম কোথায় অবস্থিত? আমেদাবাদ। 76 নম্বর প্রশ্ন, সোনা কিসে দ্রবীভূত হয়? অ্যাকোয়ারিজিয়া। 77 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? লর্ড ক্যানিং। এবং কত সালে তিনি ভাইসরয় হয়? 1858 সালে। চলো দেখা যাক 78 নম্বর প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? কলকাতা। 79 নম্বর প্রশ্ন, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল। কোথায় প্রতিষ্ঠা করেন? আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে। 80 নম্বর প্রশ্ন, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? যকৃৎ। 81 নম্বর প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? 8টি। 82 নম্বর প্রশ্ন, ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয়? এপিজে আব্দুল কালাম। 83 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়? 1914 সালে। 84 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে? প্রথম কুমারগুপ্ত।
84 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? প্রথম কুমারগুপ্ত। চলো দেখা যাক আজকের পরবর্তী প্রশ্ন কি রয়েছে। আজকের পরবর্তী প্রশ্ন রয়েছে 85 নম্বর প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রে? হাইগ্রোমিটার। 86 নম্বর প্রশ্ন, 86 নম্বর প্রশ্ন, লোকসভা ও রাজ্যসভা যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? স্পিকার। 87 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম লোকপাল কে ছিলেন? পিনাকি চন্দ্র ঘোষ। 88 নম্বর প্রশ্ন, কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? অন্ধ্রপ্রদেশ। 89 নম্বর প্রশ্ন, অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া। 90 নম্বর প্রশ্ন, ভারতের ডেট্রয়েট বলা হয় কোন শহরকে? চেন্নাইকে। 91 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি? লোথাল। 92 নম্বর প্রশ্ন, দুধের বিশুদ্ধতা মাপা হয় কোন যন্ত্রে? ল্যাক্টোমিটার। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কি রয়েছে। আজকে 93 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। 94 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? 30 বছর। 95 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করে? কুশীনগর। 96 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ কোথায় ঘটে? পোখরান। 97 নম্বর প্রশ্ন, দিব্যজীবন বইটি কার লেখা? অরবিন্দ ঘোষ। 98 নম্বর প্রশ্ন, সুন্দরবনের প্রধান গাছ কোনটি? সুন্দরী গাছ। 99 নম্বর প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পামির মালভূমিকে। 100 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। 101 নম্বর প্রশ্ন, ভিটামিন B12 কোন ধাতুতে থাকে? কোবাল্ট। 102 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? বঙ্গবিভূষণ। দেখা যাক পরবর্তী প্রশ্ন কি রয়েছে। আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 103 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। 104 নম্বর প্রশ্ন, ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল। 105 নম্বর প্রশ্ন, সূর্যের শক্তির উৎস কি? নিউক্লিয় সংযোজন। একটি রয়েছে নিউক্লিয় সংযোজন, একটি রয়েছে নিউক্লিয় বিয়োজন। তাহলে সূর্যের ক্ষেত্রে নিউক্লিয় সংযোজনটাই হচ্ছে সূর্যের শক্তির উৎস। 106 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিল? মৌলানা আবুল কালাম আজাদ। 107 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। 108 নম্বর প্রশ্ন, গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ কবে নোবেল পান? 1913 সালে। 109 নম্বর প্রশ্ন, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? কার্ল ল্যান্ড স্টেইনার। 110 নম্বর প্রশ্ন, অর্থবিল কত নম্বর ধারায় আছে? 110 নম্বর ধারা। 111 নম্বর প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? 1576 সালে। 112 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবথেকে বড় জেলা কোনটি? দক্ষিণ 24 পরগনা। তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের এই প্রশ্নগুলি সমস্ত সাবজেক্ট থেকেই নিয়ে এসেছি। প্রত্যেকটি সাবজেক্টের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই সেশনে আমি ইনক্লুড করেছি। এই প্রশ্নগুলি কোনো র্যান্ডম কোশ্চেন না, এগুলো বেছে বেছে নেওয়া হয়েছে যাতে তোমরা পরীক্ষার প্রিপারেশনকে আরও একবার ঝালিয়ে নিতে পারো। সামনেই গ্রুপ ডি পরীক্ষার জন্য এই সেশনটি তোমাদের মাস্ট ওয়াচ। তোমরা যদি এই সেশনটি ভালো করে 1 থেকে 2 বার যদি দেখে যাও, পরীক্ষায় 100% কমন এই ক্লাস থেকেই চলে আসবে। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। আজকের পরের প্রশ্ন বা 113 নম্বর প্রশ্ন, দার্শনিকের উল কাকে বলা হয়? জিঙ্ক অক্সাইড। 114 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে? আমেরিকা। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন কি রয়েছে। আজকে নেক্সট প্রশ্ন বা 115 নম্বর প্রশ্ন রয়েছে, শিবাজি স্টেডিয়াম কোথায় অবস্থিত? নতুন দিল্লি। 116 নম্বর প্রশ্ন, পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? সিরাজউদ্দৌলা। 117 নম্বর প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। 118 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে পুরাতন তৈলীয় খনি কোনটি? ডিগবয়। 119 নম্বর প্রশ্ন, সত্যমেব জয়তে কথাটি কোথায় থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ। 120 নম্বর প্রশ্ন, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডারের জন্য। 121 নম্বর প্রশ্ন, বাংলার আকবর কাকে বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহকে। 122 নম্বর প্রশ্ন, ভারী জল বা হেভি ওয়াটারের রাসায়নিক সংকেত কি? D2O। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কি রয়েছে। আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 123 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। 124 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? শিউলি বা নাইট ফ্লাওয়ারিং জাসমিন। 125 নম্বর প্রশ্ন, আগা খা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?
হকি। 126 নম্বর প্রশ্ন, ভারতের পঞ্চায়েত দিবস কবে পালিত হয়? 24শে এপ্রিল। 127 নম্বর প্রশ্ন, ইলেকট্রন কে আবিষ্কার করেন? জে থমসন। 128 নম্বর প্রশ্ন, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? চলচ্চিত্র। 129 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? বিধানচন্দ্র রায়। 130 নম্বর প্রশ্ন, ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? মুম্বাইকে। 131 নম্বর প্রশ্ন, খালসাকে প্রতিষ্ঠা করেন গুরু গোবিন্দ সিংহ। 132 নম্বর প্রশ্ন, লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? 120 দিন। চলো দেখা যাক 133 নম্বর প্রশ্ন কি রয়েছে। ভারতের সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয়? 356 নম্বর ধারা অনুযায়ী। 134 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রেল কত সালে চালু হয়? 1853 সালে। 135 নম্বর প্রশ্ন, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গোর্গাবুরু। 136 নম্বর প্রশ্ন, কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? সিনকোনা গাছ থেকে। 137 নম্বর প্রশ্ন, ভারতের উদ্যান বলা হয় কাকে বা কোন শহরকে? বেঙ্গালুরুকে। 134 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1857 সালে। 139 নম্বর প্রশ্ন, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? স্পিগম্যানোমিটার। 140 নম্বর প্রশ্ন, ভারতের শ্বেত বিপ্লবের জনককে? ভার্গিস কুরিয়ান। 141 নম্বর প্রশ্ন, বক্সা পাহাড় কোন জেলায় অবস্থিত? আলিপুরদুয়ার। 142 নম্বর প্রশ্ন, জাপানের মুদ্রার নাম কি? ইয়েন। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কি রয়েছে। আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 143 নম্বর প্রশ্ন রয়েছে, ইউরেনাসের গ্রহের রং কি? সবুজ। 144 নম্বর প্রশ্ন, ভারতের চা গবেষণাগার কোথায় অবস্থিত? জোরহাট, আসাম। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কি রয়েছে। আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 145 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কয়লা খনি কোথায় অবস্থিত? রানীগঞ্জে। 46 নম্বর প্রশ্ন, গান্ধীজি কবে ভারতে ফেরেন? 1915 সালের 9ই জানুয়ারি। এই জন্য এই ডেটিকে কি বলা হয়? এনআরআই ডে বলা হয়। এনআরআই ডে। চলো দেখা যাক 147 নম্বর প্রশ্ন কি রয়েছে, জিম করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডে। 148 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি? জামনগর। 149 নম্বর প্রশ্ন, কলকাতা মহানগরী কে পত্তন করেন? জব চার্নক। 150 নম্বর প্রশ্ন, কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজমকে। 151 নম্বর প্রশ্ন, রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করান? হাইকোর্টের প্রধান বিচারপতি। 152 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি? বিবেক এক্সপ্রেস। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কি রয়েছে। বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে? নবদ্বীপকে। 154 নম্বর প্রশ্ন, রকেটের জ্বালানি হিসাবে কি ব্যবহৃত হয়? তরল হাইড্রোজেন। 155 নম্বর প্রশ্ন, জন্ডিস হলে শরীরের কোন অংশ আক্রান্ত হয়? যকৃৎ। 156 নম্বর প্রশ্ন, কুতুব মিনার কে তৈরি করে? কুতুবুদ্দিন আইবক। 157 নম্বর প্রশ্ন, সারে জাহাসে আচ্ছা গানটি কার লেখা? মোহাম্মদ ইকবাল। 158 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। 159 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেলা কোনটি? গঙ্গাসাগর মেলা। 160 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে হয়? 1951-52 সালে প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল। 141 নম্বর প্রশ্ন, পিত নদী বলা হয় কাকে? হোয়াংহো নদীকে। চলো দেখা যাক তার পরের প্রশ্ন কি রয়েছে। একদম র্যাপিড ফায়ারের মতো ক্লাস চলবে, যাতে তোমরা খুব কম সময়ে সব থেকে বেশি আউটপুট পাও। এবং পরীক্ষার ক্ষেত্রে এখন সময় নেই, সব জায়গাতে তোমাদের এই বই সে বই অনেক কিছু, এতদিন তো প্রিপারেশন নিলে, এখন জাস্ট দেখে যাও এই সাজেস্টিভ কিছু প্রশ্ন, যদি তোমাদের পরীক্ষায় চলে আসে ভীষণই উপকারে আসবে। এবং আমি মনে করি এই ক্লাস থেকেই তোমাদের প্রশ্ন, জিকে প্রশ্ন তো কমন চলেই আসবে। চলো দেখা যাক 162 নম্বর প্রশ্ন কি রয়েছে। কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? কর্ণাটক। 163 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? কুঞ্চিকল জলপ্রপাত। 164 নম্বর প্রশ্ন, বিশ্ব জল দিবস কবে পালিত হয়? 22শে মার্চ। 165 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি? ছৌ নাচ, পুরুলিয়া জেলার। 166 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। 167 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন। 168 নম্বর প্রশ্ন, মহাভারত বাংলায় কে অনুবাদ করেন? কাশিরাম দাস। 169 নম্বর প্রশ্ন, বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? পৃষ্ঠটান। 170 নম্বর প্রশ্ন, লোকসভা সভায় সভাপতিত্ব কে করেন? স্পিকার। 171 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জ্ঞানপীঠ জয়ীকে? জি শঙ্কর কুরুপ হচ্ছে ভারতের প্রথম জ্ঞানপীঠ জয়ী। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কি রয়েছে।
172 নম্বর প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। 173 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? লোহা। আমি তোমাদের সিন্ধু সভ্যতা যখন পড়িয়েছিলাম তখন এই কথাটি বলেছিলাম যে সিন্ধু সভ্যতার লোকেরা তামা এবং ব্রোঞ্জের ব্যবহার জানলেও লোহার ব্যবহার কিন্তু তারা জানতো না। 174 নম্বর প্রশ্ন, ওজোন স্তরের ঘনত্ব মাপা হয় কোন এককে? ডবসন। ডবসন হচ্ছে ওজোন স্তরের ঘনত্ব মাপার ইউনিট। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কি রয়েছে। আজকের পরবর্তী প্রশ্ন রয়েছে 175 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? অপ্সরা। চলো দেখা যাক আজকের পরবর্তী প্রশ্ন 176 নম্বর প্রশ্ন, সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয় কত সালে? 1989 সালে। 177 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি আছে? মধ্যপ্রদেশ। 178 নম্বর প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত কার লেখা? আর্যভট্ট। 179 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটি কার লেখা? দীনবন্ধু মিত্র। 180 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীকে কয়টি সিংহ দেখা যায়? 3টি, কিন্তু অ্যাকচুয়ালি 4টি রয়েছে। 181 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধ কোনটি? সবাই জানো, ফারাক্কা বাঁধ। 182 নম্বর প্রশ্ন, হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে? উড়িষ্যা। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। 183 নম্বর প্রশ্ন, ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? কালিদাসকে বলা হয়। 184 নম্বর প্রশ্ন, কপার ও টিন মিশিয়ে কি তৈরি হয়? ব্রোঞ্জ। গং 185 নম্বর প্রশ্ন, গঙ্গার প্রধান উপনদী কোনটি? যমুনা। পরের প্রশ্ন, ভারতের প্রথম ফিমেল পাইলট কে? সরলা ঠকরাল। 87 নম্বর প্রশ্ন, বিশ্ব মানবাধিকার দিবস কবে? 10ই ডিসেম্বর। 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। 188 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি? দার্জিলিং। 189 নম্বর প্রশ্ন, গুরু নানক কোথায় জন্মগ্রহণ করে? তালওয়ান্দি। 190 নম্বর প্রশ্ন, কিসের অভাবে গলগণ্ডি রোগ হয়? 190 নম্বর প্রশ্ন, কিসের অভাবে গলগণ্ড রোগ হয়? আয়োডিন। 191 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় স্বাদু জলের হ্রদ কোনটি? উলার হ্রদ। এটি কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীরে। 192 নম্বর প্রশ্ন, কলকাতা মহানগরীর প্রথম মেয়র কে ছিল? চিত্তরঞ্জন দাস। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। আজকের পরের প্রশ্ন অর্থাৎ 193 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? 1950 সালের 28শে জানুয়ারি। 194 নম্বর প্রশ্ন, পাঞ্জাব কেশরী কাকে বলা হয়? লালা রাজপথ রায়কে। 195 নম্বর প্রশ্ন, উদ্ভিদের যে প্রাণ আছে এটি কে আবিষ্কার করেন? জগদীশচন্দ্র বসু। 196 নম্বর প্রশ্ন, জয় হিন্দ স্লোগানটি কার? সুভাষচন্দ্র বসুর। 197 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেলওয়ে স্টেশন কোনটি? হাওড়া। 198 নম্বর প্রশ্ন, প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নতুন দিল্লি, 1951 সালে। 199 নম্বর প্রশ্ন, ভারতের ম্যানগ্রোভ অরণ্য বা বাদাবন কোথায় দেখা যায়? সুন্দরবনে। 200 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? 1951 সালে। 201 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কোথায় স্থাপিত হয়েছিল? কলকাতা। 202 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিল? সরোজিনী নাইডু। তো এই ছিল আজকের আমাদের 202টি জিকে প্রশ্নোত্তর। এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং WBSSC গ্রুপ ডি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি সাজেস্টিভ ওয়েতে তোমাদের দেওয়া হয়েছে, তোমরা ক্লাসটি ভালো করে দেখো এবং এই প্রশ্নগুলো একদম মুখস্থ করে নাও। এর পার্ট 2 ক্লাস আসবে এবং পরবর্তী পার্ট 2 ক্লাসে আমি আরও 200টি প্রশ্নে আলোচনা করব। এই তোমাদের যে 400টি প্রশ্ন আমি প্রোভাইড করব, এই 400টি প্রশ্ন আপকামিং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ। তো তোমরা বলো তোমাদের ক্লাসটি কেমন লাগলো। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।